আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবারই জল্পনা কল্পনা আছে কে ওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে। যারা ফ্রিল্যান্স মার্কেট প্লেস এই কে ওয়ার্ক প্ল্যাটফর্মে নতুন জয়েন করেছেন তাদের জন্য একটা সুন্দর বার্তা আছে। বছরের প্রথম দিন আপনাদেরকে নিয়ে নতুন কিছু জানাবো এবং পরবর্তীতে ইনশাল্লাহ চেষ্টা করব ভালোভাবে আপনাদেরকে সঠিক গাইডলাইন দেওয়ার। যারা নতুন ফ্রিল্যান্সার আছেন তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি। তো আমরা চলে যাই আমাদের স্ক্রিনে, কথা না বাড়িয়ে। দেখুন, এইখানে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি। কি লেখা আছে এখানে? টেক এ মিনি টেস্ট। এটা কোন সময় আসে? অনেকেই জানতে চেয়েছেন যে এটা কোন সময়ে আসে, বা মাঝে মধ্যে এটা আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে যখন আমরা আমাদের যে মেসেজ আছে, চ্যাট বক্স আছে, সেখানে যাই, এখানে আমরা দেখতে পাই। তো এই টেস্ট নিয়ে অনেকের অনেক কথা আছে যে আসলে এই টেস্টটায় পাস করলে কি হবে, ফেল করলে কি হবে, পাস ফেল আছে কি না, টেস্টটা কিভাবে দিতে হবে। মানে টেস্টটা দেওয়ার আগেই অনেক কথাবার্তা শুরু হয়। তো আমি আপনাদের সাহায্য করব, আমি দেখিয়ে দিব কিভাবে টেস্টটা দিতে হয়। এটা আসলে কঠিন কিছু না, খুব সহজ এবং সুন্দর, খুব আপনাদের জন্যে সফট মেসেজ এইটা, যে এখানে ভয়ের কোনো কারণ নাই। আপনারা জাস্ট ২-৩টা স্টেপ ফলো করলেই এটাই পাস করতে পারবেন। মানে পাস করতে পারবেন বলতে অতিক্রম করতে পারবেন। ঠিক আছে? চলুন দেরি না করে আমরা শুরু করি। তো সর্বপ্রথম আমরা হচ্ছে টেক এ মিনি টেস্ট এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি। কি লেখা আছে আমরা একটু পড়ি, চলেন। তাহলে আপনাদের জন্য সহজ হবে। টেস্ট রুলস ফর সেফ কমিউনিকেশন অর কেয়ার ওয়ার্ক। আপনি যে এই মার্কেট প্লেস কে ওয়ার্ক মার্কেট প্লেসে আছেন, এখানে আপনি যেভাবে কমিউনিকেশন করবেন এটা নিরাপত্তার সাপেক্ষে, নিরাপদ যেন হয় সবকিছু, সেই নীতিমালা আপনাকে অনুসরণ করে চলতে হবে। কোশ্চেন 1, 1 নাম্বার কোশ্চেনে কি বলছে? দি ইউজার অফার টু ট্রান্সফার কমিউনিকেশন টু এ থার্ড পার্টি মেসেঞ্জার, ইজ ইট ওর্থ ডুইং দিস? মূলত আমরা যখন কোনো বায়ারের সাথে কনভারসেশনে যাই, তখন আমরা দেখি যে বায়ার আমাদেরকে বলে, কি বলে, যে আমি সরাসরি আপনাকে ব্যাংকে পেমেন্ট করতে চাই, পেপ্যালে পেমেন্ট করতে চাই, পেইওনিয়র বা বাইন্যান্স বা অন্য যে কোনো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পেমেন্ট করতে চাই। এই ক্ষেত্রে আমরা কি করি? আমরা হচ্ছে আমাদের ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনগুলো চ্যাট বক্সে দিই। কিন্তু এখানেই আমরা বড় ভুল করে ফেলি। কারণ কেওয়ার্ক মার্কেট প্লেস, ফাইবার মার্কেট প্লেস, আপওয়ার্ক মার্কেট প্লেস, ফ্রিল্যান্স মার্কেট প্লেস, সকল মার্কেট প্লেসের একটা অ্যালগোরিদম আছে, তাদের নিজস্ব একটা মতামত আছে, তাদের নিজস্ব নিয়ম নীতি আছে। সেই নিয়ম নীতির বাইরে যদি আপনি কাজ করেন, তাহলে কখনোই আপনি ভালো কিছু করতে পারবেন না। আপনার অ্যাকাউন্টটা হারিয়ে যাবে, হয়তো রেস্ট্রিক্টেড হয়ে যাবে অথবা ডিসেবল হয়ে যাবে। এই জন্য আপনাকে এই ভুলটা করা যাবে না। ঠিক আছে? তো চলুন আমরা হচ্ছে পরবর্তীতে কি বলছে এটা দেখি। এখানে লেখা আছে, 2টা অপশন আছে, দেখতে পাচ্ছেন আপনার। ফার্স্টে আছে নো, ইটস নট ওর্থ, সো আই ক্যান বি ডি-রিসিভ। তারপর আছে ইয়েস, ইট ইজ কনভিনিয়েন্ট টু স্পেসিফাই দি অর্ডার ডিটেইলস ইন অ্যানাদার মেসেঞ্জার। ঠিক আছে? আপনাকে একটা না বোধক কথা বলেছে আর একটা কি হ্যাঁ বোধক কথা বলেছে। এখন আপনি যদি মনে করেন যে হ্যাঁ, আমি এটা মনে করছি এটা সঠিক, তাহলে আপনাকে একটা চুজ করতে হবে। আর আপনি যদি মনে করেন না এটা আসলেই সঠিক না, কেউ আর মার্কেট প্লেস ঠিক করেছে, তাহলে আপনাকে আরেকটা চুজ করতে হবে, বিপক্ষটা চুজ করতে হবে। কোনটা চুজ করতে হবে এটা আমি পরবর্তীতে বলবো। প্রথমত আমরা সকল কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করি। কোশ্চেন 2, দেখেন 2 নম্বর প্রশ্ন। দি ইউজার আস্ক টু লিঙ্ক ইউর ব্যাঙ্ক ডিটেলস, send a link to a third party website for verification or making an advance payment, your action। তাহলে কি বলছে? দি ইউজার আস্ক টু লিঙ্ক ইউর ব্যাঙ্ক ডিটেলস। দেখেন, প্রথমত হচ্ছে আমি যে কথা একটু আগে আপনাদের বললাম, যে ইউজার আপনাকে বলতে পারে, আপনার যে বায়ার সে আপনাকে বলতে পারে যে আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা দেন, অথবা হচ্ছে থার্ড পার্টি কোনো ওয়েবসাইটের মাধ্যমে বা ভেরিফিকেশনের মাধ্যমে পেমেন্ট আপনি রিসিভ করেন। সেক্ষেত্রে আমার মতামতটা কি হবে? নাম্বার 1-এ আমরা দেখতে পাচ্ছি, আমরা প্রথম অপশনটাতে দেখতে পাচ্ছি, আই উইল লিঙ্ক ইট ইন দি ওয়ে দ্যাট দি ইউজার সাজেস্ট। বলছে আমি এটাতে লিঙ্ক করব যেভাবে আমার ইউজার পরামর্শ দিচ্ছে। নাম্বার 2, নাম্বার 2-তে হচ্ছে আই উইল নট ডু এনিথিং, আমি কিছুই করব না,
আই উইল কমপ্লেইন টু দি সাপোর্ট সার্ভিস, আমি সাপোর্ট সার্ভিসে কমপ্লেইন করব। আপনারা কিন্তু বুঝতে পারছেন যে কোনটা সঠিক উত্তর হবে। তো আমরা কোশ্চেন 3-তে চলে আসি, আমি অবশ্যই সলভ করে দেব। ইউ হ্যাভ রিসিভ এ মেসেজ উইথ অ্যান অফার টু কমপ্লিট দি অর্ডার অ্যান্ড এ রিকোয়েস্ট টু মেক সাম কাইন্ডস অফ প্রিপেমেন্ট, ইউর অ্যাকশন। এখানে বলছে মাঝে মধ্যে আমরা বায়ার থেকে মেসেজ পাই, কি মেসেজ পাই, যে আমার এই কাজটা করে দাও, আমি তোমাকে পেমেন্ট করে দিচ্ছি। তো এখানে বলছে যে আমি একটা অফার পেয়েছি, কিন্তু কাজ শুরু করার সাপেক্ষে আমি একটা অফার পেয়েছি, সেখানে কোনো পেমেন্ট আমি রিসিভ করি নাই। সেক্ষেত্রে আমার কি করা উচিত? সেক্ষেত্রে আমার কি করা উচিত আমি দেখছি নাম্বার 1, নাম্বার 2-তে আছে। প্রথমে আছে এভরিথিং ইজ ফাইন, সব কিছু ঠিক আছে। আই উইল ডিপোজিট দি মানি, আমি টাকাটা ডিপোজিট করব। আচ্ছা, অ্যান্ড সো ওয়ান উইল লিভ দি অর্ডার ফর শিওর, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বারে কি বলছে, দিস ইজ এ ক্লিয়ার ডিসিপশন, আই উইল ইগনোর দি মেসেজ অ্যান্ড রিপোর্ট ইট টু দি সাপোর্ট সার্ভিস। দেখেন প্রথমটারও 2, দ্বিতীয়টারও 2, এই 2টা তো আপনি ক্লিয়ার বুঝতে পারছেন। চলুন 1 নাম্বারটা হয়তো আপনারা বুঝতে পারছেন কিনা, আমি কিন্তু আপনাদের বুঝিয়ে দিয়েছি। প্রথমেই কি বলছে আরেকটু দেখি আমরা, দি ইউজার অফার্স টু ট্রান্সফার কমিউনিকেশন টু থার্ড পার্টি মেসেঞ্জার। অর্থাৎ দেখেন এই কিওয়ার্ড মার্কেট প্লেসে সাধারণত হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম লিঙ্ক দিয়ে বায়ার আপনাকে বলবে যে আপনি টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে নক করেন, আমি সেখানে বিস্তারিত কথা বলবো এবং প্রজেক্টটা আপনার কাছে হ্যান্ড ওভার করবো। তো সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আপনি তো বুঝতে পারছেন এটা তো আসলে ভায়োলেট, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমার কাজটা কি, নো ইটস নট ওর্থ ইট, সো আই ক্যান বি ডি রিসিভ। আরেকটা কেসে ইয়েস ইট ইজ কনভিনিয়েন্ট টু স্পেসিফাই দি অর্ডার ডিটেলস অ্যানাদার মেসেঞ্জার, ঠিক আছে। অ্যানাদার মেসেঞ্জারে আপনি গেলে কি হবে তো বুঝতেই পারছেন। যাই হোক চলুন এখন আমরা হচ্ছে আনসারগুলো কমপ্লিট করি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন দেখেন প্রথম প্রশ্নটার উত্তর হবে এইটা, ঠিক আছে। এবং নিচেই দেখেন আপনারা একটা এখানে একটা নোট দেখতে পাচ্ছেন, রাইট অ্যাজ লং অ্যাজ ইউ স্টে অন দি প্ল্যাটফর্ম কেওয়ার্স গ্যারান্টিস ইউ প্রোটেকশন ফ্রম স্ক্যামার্স অ্যান্ড উইল হেল্প ইউ ইন কেস অফ এনি ডিসপিউট, ঠিক আছে। বলছে আপনি ঠিক বলেছেন এবং কিওয়ার্ড মার্কেট প্লেসে আপনি কাজ করবেন, কিওয়ার্ড গ্যারান্টি দিচ্ছে যে আপনাকে স্ক্যামার থেকে তারা প্রোটেক্ট করবে এবং আপনিও হচ্ছে কিওয়ার্ডকে সাহায্য করবেন, কোনো সমস্যা হলে সেখানে ডিসপুট জানাবেন। চলুন নাম্বার 2-র জন্য আমরা বলেছিলাম যে এটা হবে, আগেই বলে দিয়েছিলাম। 1 নাম্বারটা আমি আপনাদেরকে বলছিলাম যে যেটা সহজ, মানে সহজ কথাটা অনেক সময় ঘুরিয়ে বলা হয়, যেমন অ্যাক্টিভ প্যাসিভের মতো। আচ্ছা দেখেন 2 নাম্বারটা আমরা যখন চুজ করলাম তখন বলছে রাইট, কি বলছে, রাইট অল পেমেন্ট টেকস প্লেস ইনসাইড কিউআর থ্রো এ সিকিউর ট্রানজাকশন। এটা কিন্তু সত্য, একটা সিকিউর ট্রানজাকশন ফলো করে কিউআর প্ল্যাটফর্ম, এবং ফলো করে বলতে তাদের এটা খুবই সুন্দর, খুব সুন্দর একটা পলিসি। আমি দীর্ঘ বেশ কয়েক বছর কিওয়ার্ড মার্কেট প্লেসে কাজ করছি, এটা আমাদের নতুন অ্যাকাউন্ট। তো এখান থেকে আমি আপনাদের দেখাচ্ছি, কারণ আমাদের এই 2026 সালে আমি টার্গেট নিব যে এই কিওয়ার্ড মার্কেট প্লেস, মানে এই আমাদের নতুন অ্যাকাউন্টটা অন্তত টপ রেটিংয়ে নিয়ে যাওয়ার জন্য। টপ রেটেড প্লাস হয়তো পারবো কিনা জানি না, আমি চেষ্টা করব। তারপর ইনশাল্লাহ 2000, এখন চলছে কত 26, 2000, আজকে 26 সালের প্রথম দিন, 27 সালে আবার আপনাদের সাথে কথা হবে যদি আল্লাহ মালিক বাঁচিয়ে রাখেন। আচ্ছা চলুন তাহলে পরবর্তীতে কি বলছে, নো অ্যাডিশনাল অ্যাকশন আর রিকোয়ার্ড, দিস ইজ অনলি ওয়ে উই ক্যান গ্যারান্টি ইউর প্রোটেকশন ফ্রম আন আনসাপোজ, কি লেখা, আনস্ক্রাব প্লাস ইউজার। ও আচ্ছা আচ্ছা, আহ, বুঝতে পারছি। বিষয়টা এমন হয়েছে, দেখেন দিস ইজ দি অনলি ওয়ে উই ক্যান গ্যারান্টি, ঠিক আছে। বলছে আমরা কি করব, এখানে কোনো অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকবে না এবং আমরা গ্যারান্টি দিচ্ছি যে এই যে প্রোটেকশন, যেটা হচ্ছে আপনাদের এখান থেকে অন্য যে এক কথায় আমরা অনেক সময় বলি না অবাঞ্ছিত, ঠিক আছে, এই ধরনের এক কথায় ধরেন কিছু ইউজার থাকবে যে ইউজার আপনার টাকা নিয়ে সমস্যায় ফেলতে পারে,
সাপোজ আমি বেশ কিছু প্রজেক্টের মধ্যে পড়েছি, সেই সকল প্রজেক্টগুলো এমন ছিল যে এখানে আমি কাজ করেছি, ধরেন ১ সপ্তাহ কাজ করেছি। কাজ করার পর আমি ফাইলটা ডেলিভারি দিয়েছি। ফাইলটা অ্যাকসেপ্ট করছে বায়ার। কিন্তু পরবর্তীতে উনি পেমেন্ট ক্লিয়ার করে নাই। আমি যখন জিজ্ঞাসা করেছি কেন পেমেন্টটা ক্লিয়ার করেন নাই? তখন তিনি কিন্তু আমাকে জানিয়েছেন যে আমার আরো অতিরিক্ত কাজ প্রয়োজন। এই কাজে আমি সন্তুষ্ট না। অর্থাৎ এমন, সাপোজ ধরে নেন অন পেজ এসইওর কাজ পেয়েছেন, সেক্ষেত্রে আপনি ৩ টা পেজের কাজ করে দিয়েছেন। তিনি বলছে না ৩ টা পেজ না, আমাকে ৩ টা পেজের পাশাপাশি আরো ২ টা পেজের কাজ করে দিতে হবে। কিন্তু ওই ২ টা পেজের পেমেন্ট তিনি কিন্তু ক্লিয়ার করেন নাই। ঠিক আছে? জাস্ট তিনি পেমেন্ট রিলিজ করছে না। এইজন্য ডলার রিলিজ করছে না বিধায় সে চাচ্ছে আপনাকে দিয়ে আরো কিছু কাজ করিয়ে নিতে। ঠিক আছে? তো যাই হোক, এটা নিয়ে আর কথা বাড়াচ্ছি না। নাম্বার 3 তে আমরা চলে যাই। দেখেন, ইউ হ্যাভ রিসিভ এ মেসেজ উইথ অ্যান অফার, এটা নিয়েও কথা বলছিলাম, সেটা হবে, আমরা দেরি করছি না। এটাও ঠিক আছে। রাইট অল অর্ডার আর প্লেসড অনলি অন দি কিউআর ওয়েবসাইট। বলছে আপনি সকল অর্ডারগুলো কিউআর ওয়েবসাইট থেকে রিসিভ করবেন। দেয়ার ইজ নো পেইড বুকিং অর প্রিপেমেন্ট সিস্টেম অন দি পার্ট অফ সেলার। ঠিক আছে? এখানে বলছে কোনো অ্যাডভান্স বুকিং বা প্রিপেমেন্ট সিস্টেম এখানে নাই। তাই সেলারের জন্য এটা নিয়ে নিশ্চিত, এটা নিয়ে কোনো হেজিটেট ফিল করার কারণ থাকবে না। আপনি নিশ্চিন্তে কাজ করতে পারেন। তো এরপর কমপ্লিটে ক্লিক করব। আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য, যেন পরবর্তীতে আপনারা এটা নিয়ে হেল্পফুল হন, আপনাদের সহজ হয়। ডেস্কটপে আমি এটা সেভ করে রাখলাম। আচ্ছা, এবার কমপ্লিটে ক্লিক করলাম। দেখেন, কমপ্লিটে ক্লিক করার পর আমি একটা বায়ারের সাথে এর আগে কাজ করেছিলাম বলতে বায়ার আমাকে অর্ডার করেছিল, কিন্তু ইনফরমেশনগুলো দিয়েছিল না। আমি সেই জন্যে দেখেন, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আমি এই জন্যে এটার ক্যান্সেল করে দিয়েছিলাম। আমি কিন্তু চাইলেই যে কোনো একটা টাস্ক পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু আমি পাঠাইনি। কেন পাঠাইনি বলেন তো? আমি এটা একসেপ্ট করলে, মানে যে কোনো একটা ফাইল ডেলিভারি দিলে হয়তো বাইরের কাছ থেকে আমি 30 থেকে, এই প্রজেক্টটা ছিল মেবি $40 বা $30 হবে, আমি কিন্তু এটা পেয়ে যেতাম। তারপরও আমি যে কোনো একটা ফাইল দিই নাই, কারণ তো আমি কাজ করি নাই। কাজ না করার কারণ হচ্ছে বায়ার ইনফরমেশনই পাঠায় নাই। তিনি জাস্ট অর্ডার প্লেস করে চলে গেছেন এবং পরবর্তীতে তিনি আর আসেন নাই অনলাইনে। এই জন্যে আমি নির্দিষ্ট একটা সময় থাকে, আপনারা জানেন, নির্দিষ্ট সময়ের মধ্যে আমি এটা ক্যান্সেল করে দিয়েছিলাম। এর ইফেক্ট আমার অ্যাকাউন্টে পড়েছে, যার কারণে যাই হোক আমি দীর্ঘদিন এখান থেকে কাজ পাই না মানে আমি চেষ্টাও করি না। এখন থেকে চেষ্টা করব। তো দেখা হবে, কথা হবে আগামীতে কেওয়ার্ক মার্কেট প্লেস নিয়ে। যে কোনো সমস্যা সমাধানে আমি আপনাদের সাহায্য করব। আপনারা কমেন্ট বক্সে আপনাদের সমস্যাগুলো বলবেন, আমি ইনশাল্লাহ আপনাকে সাহায্য করব। আরেকটা বিষয়, অনেকে হয়তো টিউটোরিয়ালটা দেখে ভাবছেন নতুন অ্যাকাউন্ট, আপনার পুরাতন অ্যাকাউন্ট কি অবস্থা, কি বৃত্তান্ত? হ্যাঁ, আমার আছে, হ্যাঁ, টপ রেটেড অ্যাকাউন্ট আছে। তো যে কোনো সমস্যার সুবিধা আমাকে বলতে পারেন, আমি আপনাদের সাহায্য করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।